চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন কিন্তু আর বয়স হতে হচ্ছে না, বয়স বাড়ার আগেই দেখছি আমাদের মুখের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন্স, এজিং স্পট চলে আসছে। মানে বার্ধক্যের ছাপটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনের মধ্যে এখন দেখা যাচ্ছে। কারণ জানো, কারণ একটাই, আনহেলদি ফুড কনজিউম করা, আনহেলদি লাইফস্টাইল, এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের স্কিনটাও ক্রমশ ড্রাই হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, রিঙ্কেল, ফাইন লাইন্স চলে আসছে। একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবে চোখের পাশগুলো কেমন যেন কুচকে কুচকে আসছে, গালের মধ্যে সেই টান টান ভাবটা থাকছে না, স্কিনটা ঝুলে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, স্কিনটা আনইভেন হয়ে যাচ্ছে, আবার মেশিদার মতো প্রবলেমও চলে আসছে। এটা কিন্তু আগে হতো মোটামুটি 30-35 বছরের পর, কিন্তু এখন একদম টিনেজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা সেরকমভাবে হেলদি স্কিন কেয়ার রুটিন যেমন ফলো করছি না, তেমনই কিন্তু হেলদি খাওয়া দাওয়া করছি না। অবশ্যই আমাদের ভালো একটা সানস্ক্রিন ইউজ করতে হবে বাইরে গেলে, যেটা আমরা এখন করিই না ম্যাক্সিমাম জনা। SPF 50-র ওপর কিন্তু অবশ্যই আমাদের রোজ সানস্ক্রিন ইউজ করতে হবে, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রত্যেকটা সিজনে। তার সঙ্গে আজকে আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো, যেটা রেগুলার ফলো করলে কিন্তু তোমার স্কিন হয়ে উঠবে অনেক বেশি হেলদি, গ্লোয়িং আর টান টান। মুখের মধ্যে যা কিছু বয়স্কের ছাপ পড়েছে সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তবে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বয়স বাড়ার আগেই কি মুখে রিঙ্কেল, ফাইন লাইন্স, আনইভেন স্কিন টোন এই জাতীয় প্রবলেম চলে এসছে? মুখটা খুবই ডাল হয়ে গেছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না, যাকে আমরা বলি এজিং স্পট, সেগুলো কি দেখা যাচ্ছে? তাহলে বলবো খুব ভালো করে ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও, তারপর একটুখানি ফেস ওয়াশ নিয়ে ক্লিন করে ফেলো। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ট্রিটমেন্ট শুরু করার আগে ফেসটাকে ক্লিন করা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই দেখো, আমি নর্মালি আমার রেগুলার ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। মুখের মধ্যে যদি ধুলো ময়লা জমে থাকে তাহলে কোনো ট্রিটমেন্টই আমাদের স্কিনে কাজ করবে না, উপরন্তু অ্যাকনি, পিম্পল এই জাতীয় প্রবলেম চলে আসতে পারে। তাই যা কিছু অ্যাপ্লাই করবে তার আগে চেষ্টা করবে একটু ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে। দেখো, আমি এখানে খুব ভালো করে জেন্টালি হালকা হাতের রাব করতে করতে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম পদ্ধতিতে তোমাদের পছন্দের ফেস ওয়াশটা দিয়ে ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নেবে, দেন হালকাভাবে টাওয়াল ড্রাই করে নেবে। এতে দেখবে মুখের মধ্যে জমে থাকা এক্সট্রা অয়েল, ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো বাইরে বেরিয়ে গেল, আর স্কিনটা ইনস্ট্যান্ট অনেক বেশি ক্লিয়ার আর ফ্রেশ লাগবে। এরপর আমাদের নিতে হবে ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল। এগুলো তোমরা লোকাল ইজিলি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে। বন্ধুরা, এই ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা রোজ রাত্রেবেলা একটু আমাদের স্কিনে ব্যবহার করতে পারি না, তাহলে কিন্তু রিঙ্কেল, ফাইন লাইন্স এই জাতীয় কোনো প্রবলেম আসবে না, স্কিনটা গ্লোয়িং থাকবে, ড্রাইনেসের মতো প্রবলেমও আমাদের ফেস করতে হবে না। তাই দেখো, একটা বাটির মধ্যে আমি এখানে খানিকটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল নেবে। এর মধ্যে অ্যাড করবে গোলাপ জল। বন্ধুরা, গোলাপ জল এমন একটা উপাদান না যেটা প্রপারলি আমাদের স্কিনকে হাইড্রেশন দেবে। এছাড়া ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে দেখবে সেটাও চলে গেছে। এর মধ্যে আমি আরও অল্প একটুখানি কোকোনাট অয়েল অ্যাড করছি, আর দিচ্ছি 4 থেকে 5 ড্রপ মতো লেমন জুস, মানে পাতিলেবুর রস। যদি তোমার স্কিনে পাতিলেবুর রস স্যুট না করে সেটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার 2টো ভিটামিন ই ক্যাপসুল দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ভিটামিন ই ক্যাপসুলের পুরো অয়েলটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এতে অ্যাড করছি অল্প একটুখানি কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে নর্মাল তোমরা কাঁচা হলুদ অথবা কিচেন হলদিও দিতে পারো। দিয়ে খুব ভালো করে দেখো আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং এই জেল ক্রিম। এবার এটা তোমরা অনেকটা তৈরি করে যে কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, অথবা নর্মাল টেম্পারেচারেও এটা থাকবে। শুধুমাত্র রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেই কিন্তু এই জেল ক্রিমটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। হ্যাঁ বন্ধুরা, দিনের বেলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এটা দিনের বেলা ইউজ করলে কিন্তু অ্যাকনে, পিম্পলের মতো প্রবলেম চলে আসতে পারে। তাই শুধুমাত্র রাতের বেলা এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে, দিয়ে জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করবে। দেখবে পরের দিন সকালে তোমার স্কিন কতটা গ্লো করছে। শীতকালে মাঝের মধ্যে আমাদের স্কিনটা প্রচণ্ড রুক্ষ শুষ্ক হয়ে যায়, আনইভেন হয়ে যায়, মুখের মধ্যে গ্লো থাকে না। যদি এই জেল ক্রিমটা নিয়ে রোজ রাতেরবেলা ইউজ করতে পারো না, তাহলে কিন্তু এই জাতীয় কোনো সমস্যা তোমাকে ফেস করতে হবে না। উপরন্তু তোমার স্কিন প্রপারলি হাইড্রেট থাকবে। একটা হাইড্রেট প্লাম স্কিন কিন্তু আমাদের প্রত্যেকের ভালো লাগে।
তার জন্য এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখুন, কারণ আমি এর মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, আর যেগুলো দিয়েছি সবই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ। ফার্স্ট অফ অল আমি এর মধ্যে অ্যাড করেছি অ্যালোভেরা জেল। তোমরা সকলেই জানো অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং করে, হাইড্রেট করে। আরও দিয়েছি গোলাপ জল, যেটা স্কিনের হাইড্রেশন পার্টটাকে মেনটেন করার সঙ্গে সঙ্গে স্কিনকে টোন করতে সাহায্য করে, রিঙ্কেল ফাইন লাইন্সগুলোকে দূর করতে সাহায্য করে কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। এছাড়াও কিন্তু আমি এর মধ্যে লেমন জুস দিয়েছি। বন্ধুরা, লেমন জুসের মধ্যে আছে ভিটামিন সি, যেটা মেছে তার দাগ, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, ব্রণর দাগ, এই জাতীয় কালো দাগ ছোপগুলোকে যেমন দূর করবে, কমপ্লেক্সনকে ইভেন করতে সাহায্য করবে। হলুদ গুঁড়ো, হ্যাঁ বন্ধুরা, হলুদ এমন একটা উপাদান না যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশন বলো, মেছেতা বলো, আনইভেন স্কিন টোন বলো অথবা ডালনেস, এই সবগুলোকে যেমন রিমুভ করে তেমনই আমাদের রঙকে ভেতর থেকে অনেক বেশি ব্রাইট করে তোলে। দেখো আমি জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করতে করতে এই জেল ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও কিন্তু রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে খুব ভালো করে ম্যাসাজ করতে করতে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। রেগুলার বেসিসে ফেস ম্যাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। এর ফলে আমরা যে এই জেল ক্রিমটা অ্যাপ্লাই করলাম সেটা খুব সহজে স্কিনের মধ্যে পেনিট্রেট হতে পারবে এবং ভেতর থেকে আমাদের স্কিনকে অনেক বেশি রেডিয়েন্স আর গ্লোয়িং করে তুলবে, কারণ আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল এমন একটা উপাদান না যেটা আমাদের মুখের রিঙ্কেল, ফাইন লাইন্স, ডালনেস এছাড়াও ড্রাইনেসের মতো প্রবলেমকে যেমন রিমুভ করে, তেমনই একই সঙ্গে ভেতর থেকে স্কিনকে অনেক বেশি হেলদি আর গ্লোয়িং করে তোলে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমার স্কিন কতটা গ্লো করছে। এভাবে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর সারারাত্রি এটাকে এইভাবেই রেখে দেবে। পরের দিন সকালে জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। দেখতে পাবে 2 দিন ব্যবহারেই তোমার স্কিন কতটা গ্লোয়িং হয়ে উঠেছে। শীতকালে নামি দামি ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যেটা করতে পারবে না, এই জেল ক্রিমটা কিন্তু সেটা করবে, কারণ আমাদের স্কিনের প্রপারলি হাইড্রেশন পার্টটাকে মেনটেন রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার জন্য শুধুমাত্র এই জেল ক্রিমটাকে অল্প একটুখানি স্কিনের মধ্যে নেবে, দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। রেগুলার এই ক্রিমটা দিয়ে যখন তুমি ফেস ম্যাসাজ করবে তখন দেখবে অটোমেটিক তোমার স্কিনের গ্লোটা বাইরে বেরিয়ে আসছে, তোমার স্কিন অনেক বেশি ইভেন লাগছে, হাইড্রেট লাগছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।